যদি আমাকে বলে আমেরিকার ভয়ে পতাকা নামাতে হবে, ইসরায়েলের ভয়ে পতাকা নামাতে হবে, ইন্ডিয়ার ভয়ে পতাকা নামাতে হবে, তাহলে আমরা গর্জে উঠবো। পতাকার বাংলাদেশ বানিয়ে দিব আমরা, লাইনের বাংলাদেশ বানিয়ে দিব আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কালেমার বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি লেনিনবাদের চর্চা হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মাও সেতুর চর্চা হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ওসামা বিন লাদেনের নাম উচ্চারিত হতে হবে সেখানে, মোল্লা আবরের নাম উচ্চারিত হতে হবে সেখানে। কেউ যদি আমাদেরকে এই সমস্ত জঙ্গি বলে, আমরা তোদেরকে বলতে চাই তোরাও গণতান্ত্রিক জঙ্গি, কমিউনিস্ট জঙ্গি, রবীন্দ্রবাদী জঙ্গি, মুজিববাদী জঙ্গি। আমাদেরকে জ্ঞান শিক্ষা দিতে হবে না, রাষ্ট্রবিজ্ঞান পড়া আছে আমাদের। আমরা শিক্ষিত সমাজ, আমরা ভারতের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে, আমেরিকার শক্তি সম্পর্কে আমাদের জানা আছে, ইসরায়েলের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে। ভারত সেই শক্তি, যে শক্তিকে কাশ্মীরিরা কুপকার করে দিচ্ছে, সেই শক্তি ভারত। আমেরিকা সেই শক্তি, যাদেরকে তালেবানরা পদার্থ করেছে, সেই শক্তি আমেরিকা। ইসরায়েল সেই শক্তি, যে শক্তিকে হামাস লাথি মেরে তাদেরকে লাঞ্ছনা করে দিয়েছে, সেই শক্তি ইসরায়েল। তাদের ভয়ে, ভারতের ভয়ে, আমেরিকার ভয়ে যদি বলো পতাকা নামাতে হবে, আমি বলছি সে পতাকা নামবে না, সে পতাকা উত্তোলিত হবে, সেই পতাকা। হ্যাঁ, আমরাও বলি সতর্ক থাকা উচিত, বেশি পতাকা নিয়ে ফ্যান্টাসি হওয়ার দরকার নেই। আমি আগেই বলেছি, বারবার বলেছি, আমাদেরকে প্রদর্শনীর চেয়ে, শো আপ করার চেয়ে, শোডাউনের চেয়ে আমাদের কাজ বেশি করতে হবে। কথা ঠিক কিনা? সাহাবে কেরাম পতাকা উত্তোলন করেছেন, তারা জিহাদের ময়দানে। সময় যখন আসবে, এই কালিমার পতাকা সকল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানে ফাইসালা হবে, সেখানে আমরা পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ।